নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালবেলায় আজ বাজারে চলে গেছিলাম সজনে ফুলের সন্ধানে। সারা বাজার ঘুরে এই এক দাদার কাছেই কিন্তু আজ ফুল পেয়েছি। যাই হোক, ফুলগুলো কিন্তু ভীষণ টাটকা ছিল। ডান্ডি থেকে ভেঙে ফুলগুলো বেছে দাদা বিক্রি করছিল। সেইখান থেকেই আমার প্রয়োজন মতন আমি কিন্তু কিনে এনেছি। তো চলো ফুলগুলো নিয়ে বাড়ি যাওয়া যাক, তারপর বাকি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়ি চলে এসেছি আর দেখতেই পেলে তোমরা কতটা টাটকা ফুল বাজার থেকে আমি আমার প্রয়োজন মতন নিয়ে এসেছি। এবার ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আমি দু জায়গা থেকে ফুল নিয়েছিলাম, আরেক জায়গার কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি, যেহেতু সকালবেলা বাজারের মধ্যে একটু ভিড় তো আছেই। এক জায়গায় একটু দাম বেশি পেয়েছি, আরেক জায়গায় একটু দাম কম পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই সজনে ফুল শুধুমাত্র কিন্তু বসন্তকালেই পাওয়া যায়, আর কতটা উপকারী সেটা আমরা কম বেশি কিন্তু সবাই জানি। রয়েছে সজনে ফুলের বিশেষ গুণাবলী। আগেকার দিনে যখন বসন্ত রোগ হতো এই সময়, তখন কিন্তু বসন্ত রোগের নিরাময়ের জন্য এই সজনে ফুল সবাইকে খাওয়াতো। আমাদের মা ঠাকুমাকেও দেখেছি ছোটোবেলায় এই সজনে ফুলের বিভিন্ন রকম রান্না করে খাওয়াতো। সেই আমার ঠাকুমার থেকেই শেখা একটি রেসিপি তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। সজনে ফুলটাকে ভালো করে বেছে নিচ্ছি। এর মধ্যে তেমন কিছু নোংরা ছিল না, কিন্তু ছোটোখাটো ডান্ডি ছিল, সেই ডান্ডিগুলোকেই আমি বেছে নিয়েছি। এই সজনে ফুল কিন্তু রান্না করলে অনেক সময় একটু তিতকুটে ভাব লাগে, আর এছাড়া ফুলের মধ্যে অনেক সময় ছোট ছোট পোকামাকড় আর নোংরাও থাকে। এই তিতকুটে ভাবটাকে পরিষ্কার করার জন্যই জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে এই ফুলগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে যদি ফুলের ভেতরে কোনো ছোটোখাটো পোকামাকড় থেকে থাকে সেইগুলো কিন্তু মরে যাবে। ততক্ষণ যে রান্না করব সবজিগুলো দিয়ে, সেই সবজিগুলো কেটে নেব। নিয়ে নিচ্ছি বেগুন, আর নেব টমেটো, শিম আর কাঁচা লঙ্কা। আজ আমি নিরামিষভাবেই এই রেসিপিটা তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজের ব্যবহারও করতে পারো। তবে বন্ধুরা, আমি যেইভাবে করলাম তোমরা যদি এইভাবে করে থাকো, এর স্বাদও কিন্তু কোনো অংশে কম নয়। বেগুনগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি গোটা চারেক শিম। শিমগুলোকেও আমি পাতলা পাতলা করে কেটে নেব। আর এখন বাজারে কিন্তু সজনে ফুলের পাশাপাশি শিম বেগুনও ভীষণ সস্তা। তো চলো শিমগুলোকেও কেটে নেওয়া যাক। আর শিমগুলো কিন্তু একটু সরু করে দেওয়ারই চেষ্টা করবে, কেননা এখন শিমগুলো যেহেতু বাড়তি হয়ে গেছে, বড় বড় করে দিলে খেতে অতটা ভালো লাগবে না। দিয়ে দিলাম টমেটো। টমেটো টক টক ফ্লেভারের জন্য কিন্তু এই সজনে ফুলের রেসিপিটা আরও খেতে ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বাকি যেই লঙ্কা আর টমেটো রয়েছে সেগুলো কেটে আসছি। আমার যা যা সবজি লাগবে সমস্ত কিছু আমি কেটে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাশে রেখে দেব। এদিকে ফুলগুলোকেও আমি 20 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ফুলগুলোকে জল থেকে তুলে নেব। আর তো বন্ধুরা, ফুলগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। আর জলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা নোংরা। এইভাবেই কিন্তু আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর ফুলের মধ্যে যদি বাড়তি কোনো নোংরাও থাকে, সেটাও 2 থেকে 3 বার ধুলেই সেটা বেরিয়ে যাবে। আর জলের রঙটা দেখে আশা করি বুঝতে পারছো ফুলের মধ্যে কত ময়লা ছিল। আর ছোটোখাটো পোকামাকড় যা ছিল সেটা কিন্তু তলায় থিতিয়ে পড়েছে। কড়াই চাপিয়ে দিয়েছি। আজকে রান্নাটা আমি করছি সম্পূর্ণ সর্ষের তেলে। আর এইসব রান্না কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো লাগে। দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা শিম বেগুন আমি দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। রেখে বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব সবজিগুলোকে। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে আসার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়াতে সবজিগুলো নরম হয়ে আসবে। সবজিগুলো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে এসেছে। এরপরে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব।
বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলগুলো এই সবজিগুলোর ওপরে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো, যদি লাইক না করে থাকো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করব লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর যেসব পুরনো বন্ধুরা আমার চ্যানেলে প্রথম থেকে পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ফুল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে একে একে মশলাগুলো সব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। যেই সব পুরনো বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমার ভিডিও তোমাদের কিছু যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আপনজনের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে আর ফুলগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য চিনি। যারা রান্নায় একদমই চিনি খাও না তারা এটাকে অ্যাভয়েড করতে পারো। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলেছি বন্ধুরা, আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ফুল ছিল। রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু পরিমাণে একদমই কমে গেছে। আর আজকের সজনে ফুলের রেসিপিও কিন্তু আমাদের একদম তৈরি। এর ওপর থেকে দিয়ে দেব কাঁচা তেল। এই কাঁচা তেলের ফ্লেভারটাই কিন্তু গরম ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগবে। তো তেল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমের জন্য। তো আমাদের সজনে ফুলের চচ্চড়ি একদম রেডি। এবার এটাকে সার্ভ করার পালা। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু কেউ ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে যেও। আর অবশ্যই গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করো সজনে ফুলের চচ্চড়ি। এক কথায় খেতে কিন্তু অসাধারণ লাগে। সজনে ফুল কিন্তু আমরা অনেকভাবেই রান্না করি, বড়া, ভাজা। এইভাবে একবার চচ্চড়ি খেয়ে দেখো, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আজকের মতো বিদায় নেব। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো রেসিপি ভিডিও কিংবা ব্লগ ভিডিওতে। আর নতুন যারা আসছো আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।